বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা ছোট গল্প শোনাব। ছোট গল্পের একটা নীতিগত শিক্ষাও আছে। একটু ধৈর্য ধরে আমার গল্পটা শুনুন এবং নীতিগত শিক্ষাটাও গ্রহণ করুন। একটা মহলায় আশা এবং মায়া নামে দুই শিশু কন্যা তার বাবা মা ভাই ব্রাদার দাদা দাদির সঙ্গে বসবাস করতেন মহল্লায়। একদিন বৃষ্টির পরে যখন পানি ক্যানেল দিয়া গড়াইতে থাকে, ওই ক্যানেলের ভিতরে আশা এবং মায়া ছোট কাগজের নৌকা ভাসাচ্ছিলেন, ভাসায় খেলতেছিলেন। এক সময় ওই পানির ভিতরে গড়ানো অবস্থায় নৌকা যেতে যেতে এক জায়গায় নৌকা দুইটা কাগজের নৌকা আটকে যায়। আটকে যাওয়ার পরে আশা মায়াকে দোষারোপ করে আর মায়া আশাকে দোষারোপ করে। একে অপরের ভিতরে একটু মন কষাকষি করে, মন খারাপ লাগে। এক পর্যায়ে শিশুরা যেমন কোনো কিছু খারাপ হলে কান্নাকাটি শুরু করে দেয়, তাই দুইজনে সমান সমান কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই কান্নাকাটির শব্দ শুনে বাড়ির ভিতর থেকে আশার মা এবং মায়ার মা বেরিয়ে আসছে। আইসে দেখে কি দুই শিশু কান্নাকাটি করতেছে। এই দেখে ওরা দুইজনের মা মনে করছে কি যে ওনার শিশু ওনাকে মারছে, আশার মায়াকে মারছে, অথবা মায়া আশাকে মারছে। কোনো কথা না শুনেই এই দুই মায়ের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। একে অপরকে অপবাদ, একে অপরকে নিন্দা, যেরকম মহল্লায় যে কথাগুলো হয়ে থাকে, একে অপরের প্রতি বিভিন্ন রকমের কুৎসা রটনা এটা সেটা বলতে থাকে। এক পর্যায়ে বাড়ির মহল্লাতে আরও লোকজন বেরিয়ে আসলো। সামনে বেরিয়ে এসে এক জায়গায় তারা জটলা করিয়া একে অপরের দোষ গুণ ভালো মন্দ এটা সেটা বলে তিরস্কার করতেছিল। সেই সময় এই জটলা বেশ ভালো রকমের জটলা হচ্ছিল এবং অনেক সময় ধরে জটলা হচ্ছিল, শব্দ হচ্ছিল, কথা বলতেছিল, জোরে জোরে বলতেছিল, কেউ যাকে যা যেটু পারে অপমান অপবাদ অন্যায় অবিচার প্রতিবাদ সবই কিন্তু তারা একে অপরকে বলতেছিল। সেই সময় ওই আশার দাদি শব্দ শুনে বাহিরে বেরিয়ে আসলেন। বৃদ্ধ মানুষ আইসে দেখে কিনে অনেক লোকের জটলা। সেই জটলা শুনে ওনাদের কাছে যখন গেলেন তখন দেখলেন কি সেই আশা এবং মায়া ঠিকই আস্তে আস্তে আবার ওই পানিতে খেলতে 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 ঠিক এই জায়গায় চলে আসছে। ওনাদের কাছে জটলা করিয়া একে অপরকে দোষারোপ করতেছিল, সেইখানে চলে আসছে। এবং সেই আশার দাদি দেখে তাদেরকে বলে, আচ্ছা তোমরা শোনো তো, তোমরা এত সময় একে অপরকে দোষারোপ করতেছো, মন্দ বলতেছো, খারাপ কথা বলতেছো, যা নিয়ে করতেছো বিষয়টা নিয়ে, সেই বিষয়ে দেখো তারা ঠিকই আবার মিলে গেছে, তারা ঠিকই খেলতেছে, আর তোমরা এখনও ওই বিষয় নিয়ে ঝগড়া করতেছো। তখন তারা অবাক হয়ে গেছে যে আমরা একে অপরের প্রতি যে মান অভিমান এরা সেটা নিয়ে ঝগড়া করতেছি, আর ওরা তো মিলে গেছে ওরা। তাই দাদি ওদেরকে বলল যে তোমরা এই বিষয় নিয়ে এত সময় ঝগড়া করতেছো, আর ওরা একজনের রাগারাগি একেবারে ভুলে গেছে, ভুলে ওরা আবার খেলতেছে। তাই এইখানে দাদি তাদের নীতি কথাটা শুনেই দিল, দেখো তোমরা যতক্ষণ পর্যন্ত শিশুদের মতো মন না হইতে পারে, তোমরা যদি অন্যায় একজনের আরেকজনকে যদি বলতে না পারো, যদি শুধু দোষারোপ করে যাবা, তাহলে তোমরা দোষারোপ করতে পারবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমরা শিশুদের মতো একে অপরে ভুলে না যাও, ততক্ষণ তোমরা এই দুনিয়াতে শান্তি পাবে না। এবং মরার পরে তোমরা পৃথিবীতে পরলোক গমনের পরে যে একটা শান্তির জায়গা থাকবে, সে শান্তির জায়গা পৌঁছতে পারবে না। তাহলে এটা নীতিকথাটা হলে কি, আপনি যতক্ষণ পর্যন্ত নিজের শিশুদের মতো মন না হবে, ঝগড়া বিবাদ থেকে একটু পরে ভুলে যেতে হবে, তাহলে কিন্তু আপনি পৃথিবীতে শান্তির জায়গা পাবেন এবং পরকালে আপনি বেহেশত বলে একটা জায়গা আছে, এই জায়গাটায় বেহেশত আপনি থাকতে পারবেন। এইটাই আজ আমাদের গল্পের বিষয়বস্তু ছিল। ধন্যবাদ সবাইকে।